2020 সাল পর্যন্ত জয় বাংলা কিন্তু বাংলাদেশের জাতীয় স্লোগান ছিলই না। বিবিধ দুর্নীতি, গণতন্ত্রহীনতা, অপশাসন ইত্যাদি থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই অতি জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী বটিকাটি খাওয়ানো হয়। যদি জয় বাংলা স্লোগানকে ঘিরে যে মিথ্যে প্রচার এবং যা ঘটেছে তুমি যদি একটু সংক্ষেপে বলো। আমি দর্শক শ্রোতাদের মনে করাতে চাইবো যে ভারতবর্ষের বেশিরভাগ মিডিয়ায় এবং সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশে নিষিদ্ধ করা হচ্ছে। আদপেই কি তাই? জয় বাংলা স্লোগান নিয়ে ঠিক কি ঘটনা প্রবাহ হয়েছে আমি অর্কর সঙ্গে কথা বলতে চাইবো। অর্ক, আমরা আবারও গত এপিসোডেও আমরা বলেছিলাম যে কিরকম ভাবে খুব পরিকল্পিতভাবে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া এবং ভারতের অতি দক্ষিণপন্থীরা তারা বাংলাদেশ সম্পর্কে মিথ্যে তথ্য প্রচার করছেন। তেমনি একটি মিথ্যে তথ্য হচ্ছে জয় বাংলা স্লোগানকে নাকি নিষিদ্ধ করা হচ্ছে, এবং আমরা দেখেছি এই নিয়ে প্রচুর হাহুতাশ, কান্নাকাটি ইত্যাদি চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রথমেই বলতে চাই যে আমরা কিন্তু বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সমর্থক নই, তার বিরোধীও নই, তার প্রতিনিধিও নই, একেবারেই নই। বরঞ্চ আমার তো ব্যক্তিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বহু সিদ্ধান্ত নিয়ে আমার প্রশ্ন রয়েছে। একদম আমারও তাই। অন্তর্বর্তীকালীন সরকারের গুলিতে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে, আমার তাই নিয়ে বিরোধিতা রয়েছে। কিন্তু আমি অন্তত একজন ভারতীয় সাংবাদিক হিসেবে আমাদের যে মিডিয়াতে যে অপতথ্যের যে বাস্তুতন্ত্র তৈরি করা হয়েছে অর্কর ভাষায়, আমরা আসলে সেগুলোকে ডিকোড করতে চাইছি, আমরা খুঁজে দেখতে চাইছি আসল সত্যিটা কি। তো আমরা জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করার প্রসঙ্গটায় আসি। প্রথম কথা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ রাষ্ট্রটি জন্ম নিল, তারপরে 2020 সাল পর্যন্ত জয় বাংলা কিন্তু বাংলাদেশের জাতীয় স্লোগান ছিলই না। অর্থাৎ শেখ মুজিবের রাজত্বকালে, খন্দকার মোস্তাকের সময়, জিয়াউর রহমানের সময়, এরশাদের সময়, বেগম খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার আমলে কোনো সময়ই জয় বাংলা কিন্তু বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল না। 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে জাতীয় স্লোগান করা হয়, এবং 2022 সালে সর্বত্র জয় বাংলা স্লোগান দেওয়া বাধ্যতামূলক করা হয়। আমাদের ভারতীয় বন্ধুদের নিশ্চয়ই মনে পড়বে যে ঠিক যেরকম ভাবে আমাদের দেশে অতি দক্ষিণপন্থী মোদী সরকারের আমলে আমাদের প্রাণের গান, আমাদের জাতীয়তাবাদী চেতনার গান, আমাদের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত সিনেমা হলে বাজানো এবং সেই সময় দাঁড়িয়ে পড়াটা বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক সেই রকম ভাবে 2022 সালে শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষকেও বিবিধ দুর্নীতি, গণতন্ত্রহীনতা, অপশাসন ইত্যাদি থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই অতি জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী বটিকাটি খাওয়ানো হয় যে জয় বাংলা হচ্ছে সর্বত্র জয় বাংলা স্লোগান দেওয়া বাধ্যতামূলক। এই আইনটা শুধু বদলাচ্ছে। আমি অর্ক এই প্রসঙ্গে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, আমি তার বক্তব্যটা জাস্ট হুবহু আমি এখানে বলতে চাই। এই মিস্টার অনিক আর হক তিনি বলেছেন, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে 2020 সালের 10ই মার্চ হাইকোর্ট রায় দেন। রায়ের 2 বছর পর স্লোগান বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন দেওয়া হয়। সংবিধানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে, তবে জাতীয় স্লোগানের কথা নেই। বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়, যে কারণে জনগণের ম্যান্ডেট নিয়েই করতে হবে, যা জাতীয় সংসদ করতে পারেন, আদালতের এ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। একদম স্পষ্ট কথা। বাংলাদেশে যে কোনো মানুষ জয় বাংলা স্লোগান দিতে পারেন, এবং আমার মনে হয় যে 16ই ডিসেম্বর বিজয় দিবসে প্রচুর মানুষ জয় বাংলা স্লোগান দেবে, বরঞ্চ আমার যেটা প্রাণের টানে দেবে, একেবারেই প্রাণের টানে দেবে, মানে চাবুকের ভয় দেবেন না, বাধ্যতামূলক ভাবে দেবেন। অনেকে প্রশ্ন করছিলেন, আমাদের বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা আমাদের মানে সরাসরি প্রশ্ন করছে নানা রকম, যে এটাই কি ঠিক সময় জয় বাংলা স্লোগান বাতিল করার, এই ধরনের কথা। তাহলে কি ইউনূস সরকারের মাথা ব্যথা এখন জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা? আমি তাদের জন্য এই তথ্যটা রাখতে চাই অর্ক, যে আসলে এই যে একটা রায়কে চ্যালেঞ্জ করা, সেটা করার জন্য যে রিট পিটিশন দিতে হয়,
1000 দিনের বেশি টালবাহানায় সেই পিটিশনটাই দেওয়া হয়নি। ফলে জয় বাংলা স্লোগানটাকে কুক্ষিগত করার, আমরা আগের এপিসোডেও পণ্যায়ন শব্দটা বলেছিলাম, জয় বাংলা স্লোগানটা ব্যবহার করে স্লোগানটাকে নিজেদের সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বানিয়ে এবং সেটাকে একটা ক্যাভিয়েট করে রাখা হয়েছিল যাতে সেই বর্মটাকেও ছুঁতে না পারে। 1000 দিন এই স্লোগানটাকে জাতীয়করণ করার বিরুদ্ধে পাল্টা কোনো আইনি পদক্ষেপ নেওয়ার অনুমতি, যে আমি কি পদক্ষেপ নিতে পারি, তার একটা ইয়েস নো পাওয়ার জন্য 1000 দিনের বেশি অপেক্ষা করতে হয়েছে।